হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। অনেকদিন পর আরো একটি ব্লগ নিয়ে আসলাম। এ হচ্ছে আমাদের গাড়ি, এ হচ্ছে রাজু কিং। ওমা, আমার গাড়ি আমি চালাইতাম না, এরা চালাইবো। যাও মার্কেট থেকে কিছু নিয়ে আয়ো। রাজুর উপর আজকে সব খরচ। আমাদের সাথে আরো আছে লোকমান কিং, আলামিন হায়দার। আমরা অনেকদিন পর একটা ট্যুর দিচ্ছি। রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে যাব। তো আমাদের সাথে দেখুন, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করুন। কি নিয়ে আইছো তুমি? হ্যাঁ, কি নিয়ে আইছো তুমি? আমার জন্য চকলেট নিয়ে আইছো। এখন তেল নিব, তেল নিয়ে আমরা সোজা চলে যাব বহু দূরে। এ নর্মাল কানা লই আইছি। ওয়াও, মাই ফেভারিট। এই সময় কম, শুরু করো। বাংলাদেশে থাকা অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়েছি দেশের সুন্দর জায়গাগুলো। হুট করে বিদেশে চলে আসলাম, আর এখানে এসে নানান কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম। তার কারণে আমি আপনাদেরকে সৌদি আরবের তেমন সুন্দর জায়গাগুলো দেখাতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে রেগুলার ভিডিও দেওয়ার। তো আজকে আমরা চলে যাচ্ছি রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে অচেনা এক সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? অনেকদিন পর ট্যুর। মনে হচ্ছে কোনো এক রূপকথার গল্পের মধ্যে আছি আমরা। কখনো পাহাড়ি রাস্তা, কখনো বা আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির মাঝখান দিয়ে চোখ জোড়ানো এক অপরূপ সৌন্দর্য রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মাইলের পর মাইল অচেনা এক গন্তব্যে। এই সুন্দর রাস্তা কখনো বলে প্রকাশ করার মতো না, যদি আপনি এসে আপনার চোখ দিয়ে না দেখেন। 2 ঘন্টা জার্নি করে রিয়াদ শহর থেকে 100 কিলোমিটার দূর পার হয়ে আমরা চলে আসলাম। রাজু কিং, আমার গাড়িটা ধুয়ে দাও। কত টাকা দিব তোমাকে বলো? আমার গাড়িটা সুন্দর করে ধুয়ে মুছে দিবা। আপাতত তোমার কোনো চাকরি নেই, তোমার আকামা নেই। দেখুন, আলামিন হায়দার। এখন আমরা পার্কের দিকে যাবো আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো। সত্যি আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি এত সুন্দর একটি জায়গা দেখতে পাবো। কেন জানি আজ মনে হচ্ছে আমি এক রূপকথার গল্পের মধ্যে আছি। ছবির মতো দেখতে সুন্দর এই জায়গাটা। একটাবার কল্পনা করুন তো, আপনি এমন একটি সুন্দর জায়গায় এসে কিছুটা সময় কাটাবেন আর নিজেকে একটু রিল্যাক্স করবেন। হাজারো ব্যস্ততার মাঝে যখন আপনি এরকম একটি সুন্দর জায়গায় আসবেন, তখন আপনার মনের সকল ক্লান্তি এবং দুঃখ কষ্ট সবকিছু চলে যাবে। সত্যি নিজের কাছে নিজেকে খুব ভালো লাগতেছে এমন একটি সুন্দর জায়গায় এসে।
আমাদের বাংলাদেশেও আসলে অনেক সুন্দর জায়গা আছে, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু এগুলাকে দেখার মতো তেমন একটা লোক নাই। যদি এগুলাকে সুন্দরভাবে পরিচালনা করা হতো তাহলে এই বাইরের দেশের এই সুন্দর জায়গাগুলোর মতো আমাদের দেশের সুন্দর জায়গাগুলো কোনো অংশে কমতি থাকতো না। অনেক পর্যটক আসতো অনেক দেশ থেকে, এসে এসে ঘুরে যেত, কিন্তু এগুলা দেখার মতো কেউ নেই। দেখুন তো এই জায়গাগুলো কত পরিষ্কার, কত নিরিবিলি, চারপাশে কোনো হইচই নাই, সবাই সবার পরিবার নিয়ে এসে নিজের মন মতো করে সময় কাটাচ্ছে। আমাদের দেশে আসলে এই সুন্দর জায়গাগুলোকে যদি একটু ভালো মতো পরিচালনা করা হয় তাহলে আমরা যেমন বিদেশে এসে ঘুরে যাই, তাহলে বিদেশের মানুষ এসেও আমাদের দেশে ঘুরে যেত। لما يفكرني بعينيك دوبني এই জায়গাটা যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে। ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করব এমন এমন সুন্দর জায়গা আপনাদের মাঝে দেখানোর। যারা সৌদি আরব কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকেন, নানান পেরেশানিতে থাকেন, তারা মাঝে মধ্যে এমন সুন্দর জায়গায় গিয়ে একটু ঘুরে আসবেন, তাহলে নিজেকে একটু হালকা মনে হবে। আর যারা পরিবার নিয়ে আসেন তারা তাদের বাচ্চাকে নিয়ে বা তাদের পরিবার নিয়ে এমন সুন্দর জায়গা ঘুরবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।